তিন দিনের ঝটিকা সফরে মঙ্গলবার বিকেলে মুর্শিদাবাদ জেলায় এসে পৌঁছালেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা ব্যানার্জি। মঙ্গলবার বিকেলে তিনি কলকাতা থেকে হেলিকপ্টার করে বহরমপুরে এসে পৌঁছান। আজ রাতে মুখ্যমন্ত্রী বহরমপুর সার্কিট হাউসে রাত্রিবাস করবেন। এরপর আগামীকাল সকালে তিনি হেলিকপ্টারে করে উড়ে যাবেন মালদা জেলায়। সেখানে তিনি একটি জনসভায় বক্তব্য রাখবেন। মালদার সভা শেষ করে মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে করে বহরমপুরে ফিরে আসার কথা রয়েছে। বৃহস্পতিবার দুপুর 1টা নাগাদ তৃণমূল সুপ্রিমো বহরমপুর স্টেডিয়ামে একটি জনসভায় বক্তব্য রাখবেন। মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ জেলায় আগমনকে কেন্দ্র করে ইতিমধ্যেই প্রশাসনের তরফ থেকে নিরাপত্তায় আঁটোসাঁটো করা হয়েছে। এর পাশাপাশি বহরমপুর শহরকে মুখ্যমন্ত্রীর পোস্টার, ফ্লেক্স এবং ব্যানার দিয়ে ভরিয়ে দেওয়া হয়েছে। মুর্শিদাবাদ জেলা তৃণমূল নেতৃত্বের তরফ থেকে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে, মুখ্যমন্ত্রীর সভায় বহরমপুর স্টেডিয়ামে 1.5 লক্ষ মানুষের জমায়েত করা হবে। তৃণমূল কংগ্রেস সূত্রে জানা গিয়েছে, আজ সন্ধ্যায় মুখ্যমন্ত্রী বহরমপুর সার্কিট হাউসে জেলা প্রশাসনের কয়েকজন শীর্ষ আধিকারিক এবং তৃণমূলের কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে একান্তে বৈঠক করতে পারেন। মুর্শিদাবাদ জেলায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক কোনো বৈঠক না থাকলেও জেলা প্রশাসনের আধিকারিকেরা উন্নয়নের সমস্ত খতিয়ান মুখ্যমন্ত্রীকে দেওয়ার জন্য নিজেদের প্রস্তুতি সেরে রেখেছেন বলেও জানা গিয়েছে। মুর্শিদাবাদ জেলা তৃণমূলের এক শীর্ষ নেতা জানান, মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরসূচি যখন ঠিক হয় সেই সময় আমরা জানতাম এসআইআর এর শেষ দিন মুখ্যমন্ত্রী আমাদের জেলায় আসছেন। সেই কারণে তিনি এই জেলা থেকে রাজ্যবাসীকে কি বার্তা দেন সেদিকে সকলের নজর ছিল। যদিও জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে পরবর্তীকালে এসআইআর এর এনুমারেশন ফর্ম জমা দেওয়ার দিনক্ষণের কিছু পরিবর্তন করা হয়েছে। জেলা তৃণমূল নেতৃত্ব মনে করছেন, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ অধ্যুষিত মুর্শিদাবাদ জেলায় মুখ্যমন্ত্রীর বক্তব্য আগামী বছরের ভোটের জন্য বড় কোনো দিশা থাকতে পারে। তৃণমূল নেতারা আশাবাদী, মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদ সফর প্রশাসনিক না হলেও জনসভার থেকে তিনি মুর্শিদাবাদবাসীদের জন্য বড় কিছু ঘোষণাও করতে পারেন। জেলার একাধিক সংখ্যালঘু সম্প্রদায়ের বিধায়ক জানিয়েছেন, বিরোধী একাধিক রাজনৈতিক দলের তরফ থেকে ওয়াকফ সংশোধনী আইনে রাজ্য সরকারের ভূমিকাকে নিয়ে বিভ্রান্তকর তথ্য ছড়ানো হচ্ছে। ফারাক্কা তৃণমূল বিধায়ক মনিরুল ইসলাম বলেন, ওয়াকফ সংশোধনী আইনের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী যে ভূমিকা নিচ্ছেন তাতে ওই সম্পত্তিতে মুসলিমদের অধিকার আরও সুনিশ্চিত হবে। বেসরকারি লোকেদের হাত থেকে ওয়াকফ সম্পত্তি দখলমুক্ত হবে।